Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmeen Cooking World. I am a regular content creator, upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হচ্ছে মিষ্টি কুমড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, গাজর, দুটো ডিম এগুলো নিয়ে নিলাম। তো আমি হচ্ছে এখন মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। মিষ্টি কুমড়াকে হচ্ছে আমি মধ্যখানে কেটে ফেলবো, না মধ্যখানে না, একটু পাতলা টাইপের করে হচ্ছে এটাকে কেটে নিব। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিকেলের নাস্তায় যদি বিকেলে যদি হয় এরকম একটা নাস্তা, তাহলে তো আর কথাই নাই। আরও যদি হয় মিষ্টি কুমড়া দিয়ে, আর আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি মিষ্টি কুমড়াটাকে হচ্ছে এখন মধ্যখানে কেটে নিলাম। এই তো কেটে ফেললাম, হ্যাঁ পাতলা করে এটাকে কেটে নিলাম। এখন আমি যেটা করব, এটাকে গোল করে কেটে নিব। আমি এর ভিতরে যে মিষ্টি কুমড়ার অংশটুকু থাকবে আমি একটুকু ফেলবো না, একদম বিচি থেকে শুরু করে মাজা, এই যে ভিতরের যে মাজা আছে এগুলো একটু ফেলবো না। কী ভাবলেন মিষ্টি কুমড়া দিয়ে আবার কি রেসিপি হয়? আমার কথা যদি একবার বিশ্বাস করেন তাহলে একবার আপনারা ট্রাই করতে পারেন। আমার বাচ্চাদের তো খুব পছন্দ। তো এই তো আমি হচ্ছে গোল করে কেটে নিছি। এখানে একটু লেগে আছে, এটাকে আর একটু কাটতে হবে। তো এই তো আমি কেটে নিলাম। এখন আমি যেটা করব, আমি মিষ্টি কুমড়াকে হচ্ছে এই বাকি অংশটাকে হচ্ছে কুচি কুচি করে কেটে নিব। এটা কেটে নিলাম। আমি এখন কাটবো হচ্ছে টমেটো। আমি একটা টমেটো নিয়ে নিলাম, এটাকেও আমি কুচি কুচি করে কেটে নিব। এখন নিয়ে নিব হচ্ছে গাজর। গাজরটা পুরোই দেব না, অল্প একটু দিব। তো আমি গাজর কুচি করে নিয়েছি। এখন আমি বাটিতে হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা ডিম দিব। এগুলোকে আমি ফাটিয়ে নিব। তো ডিম 2টাকে হচ্ছে আমি ফাটিয়ে নিচ্ছি। আমি এখন যেটা করব, আমি এক এক করে হচ্ছে আমি সব উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়া, এরপরে দিচ্ছি হচ্ছে টমেটো, এরপরে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। এখানে আমি 1.5টা পেঁয়াজ দিয়ে দিলাম, একটার কম গাজর দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, 4টা 5টা কাঁচামরিচ দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আর নাস্তাটা তো ঝাল নাস্তা তৈরি করতেছি, তো যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে ভালো লাগে না। আপনারা চাইলে কাঁচামরিচ কম দিতে পারেন। তো আমি এখানে যে বাকি আর যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো আমি হচ্ছে সবগুলো দিয়ে মাখিয়ে রাখলাম। কিছুক্ষণ আমি এগুলাকে হচ্ছে রেখে দিব। তো আমি এগুলাকে হচ্ছে মাখিয়ে রেখে দিব। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা হচ্ছে পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিব হচ্ছে ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দিব হচ্ছে আমি অল্প করে। একটা ম্যাজিক মশলায় যে এতগুলো মশলা আছে আমি অতগুলো দিব না, আমি অর্ধেক দিব।
এখন আমি এগুলোকে আবার একটু মাখাবো। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন একটু তেল দিয়ে দিলাম। আমি দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল। আমার তেলটা একটু গরম হয়ে গেল, তো আমি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এই তো তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে হচ্ছে আমার যে উপকরণগুলো আছে সবগুলো দিয়ে দিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো এই তো আমি এখানে যতটুকু দেওয়া লাগে এতটুকু দিয়ে হচ্ছে একটু গরম তাইয়ের মধ্যে রাখবো। আর এটা চুলার আঁচটা একদম ছোট করে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু তালটা গরম হয়েছে, তো আমি এখানে একদম এটাকে ভর্তি করে দিছি যেটা গোল ছিল। তো কয়েক মিনিট গরম হওয়ার কয়েক মিনিট হওয়ার পর হচ্ছে আমি এটাকে উল্টে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন এক সাইডে হয়ে গেছে। 2 মিনিটের উপরে লাগছে। তো এটা হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে উল্টে দিলাম। আবার 2-1 মিনিট পর আমি হচ্ছে এটাকে আবার উল্টে দিলাম। তো ফাইনালি হয়ে গেল আমার এই নাস্তার রেসিপিটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।